করব মিস্টার অমিত ভৌমিক মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করার জন্য। কলাশ্রয় নৃত্য একাডেমি আয়োজিত আজকের এই সমর্পণ সন্ধ্যায় মঞ্চে রয়েছেন নৃত্যগুরু এবং সঙ্গীত নাটক একাডেমির নর্থ ইস্টের যিনি প্রজেক্ট ডিরেক্টর রয়েছেন মাননীয় সর্বাণী নন্দী মহোদয়া, মঞ্চে রয়েছেন মাননীয়া বিপ্লবী চক্রবর্তী, আমাদের শহীদ পত্নী তিনি রয়েছেন এখানে, রয়েছেন রাজ্যের শচীন দেববর্মন মিউজিক কলেজের প্রিন্সিপাল অনারেবল ডক্টর মনিকা দাস, রয়েছেন ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দিরের যিনি প্রিন্সিপাল স্বপ্না সোম মহোদয়া, রয়েছেন বিশিষ্ট কবি নাট্য ব্যক্তিত্ব সুধীন দাশগুপ্ত, আজকের যিনি আয়োজক এই সন্ধ্যার এবং এই প্রতিষ্ঠানের যিনি ডিরেক্টর ডক্টর অতনু কুমার ভৌমিক এবং সম্মানিত সুধীবৃন্দ, প্রত্যেককেই আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য। আসলে এই প্রতিষ্ঠানটির যে নাম, এই নামটির মধ্যেই একটি নান্দনিকতা লুকিয়ে রয়েছে। কলাশ্রয় আমাদের জীবন বোধে, আমাদের প্রতিদিনকার যাপিত জীবনে এখানে যারা আসীন মঞ্চে তারা প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে এক একটা উজ্জ্বল আলোকবর্তিকা হতে পেরেছেন। এ কারণেই তারা জীবনে মননে কলাকে আশ্রয় করেছিলেন। কারণ কলাকে বাদ দিলে, আমাদের জীবন থেকে যদি আমরা নন্দন কলাকে বাদ দিয়ে দেই, তাহলে জীবনের মানেটাই একটা অন্যরকম হয়ে পড়ে। একটু আগে আমাদের মাননীয় ম্যাডাম যে কথাগুলি বলছিলেন যে আজকের প্রজন্ম আমরা এত বেশি করে তার আধুনিক প্রযুক্তিতে ব্যস্ত, নান্দনিক চর্চা, সংস্কৃতি চর্চা, পরম্পরায় তারা নিজেকে সেভাবে সময় দিতে পারছে না। আর তাছাড়া প্যারেন্টসদের একটা আলাদা চাপ, জীবনের প্রথম হওয়ার প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শুধুমাত্র লেখাপড়ায় তাকে প্রথম হতে হবে, পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে একটা অসম মানসিকতার প্রতিযোগিতায় আমরা কিন্তু আমাদের আগামী প্রজন্মের যে প্রতিভাগুলিকে আস্থা করেই তারা নিক্ষেপ করছি, সেখানেই তাকে হত্যা করা হচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত বিষয় আমরা শুনি। ক্লাস 8-এর পর আর নাচ গান আবৃত্তি কিংবা অন্যান্য নন্দন কলাটা আপাতত বন্ধ থাকুক, কারণ সে মাধ্যমিক দেবে। আসলে আমরা ভুলে যাই যে অনেকটা সময় আমাদের ছেলে মেয়েরা কিন্তু তারা অন্যভাবে নিজেদের রিফ্রেশমেন্টের জন্য ব্যবহার করে। ওই সময়টুকু আমরা যদি তাকে নন্দন কলার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু তারা অনেক বেশি একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারেন। কারণ প্রত্যেকের মধ্যেই কিন্তু এই নন্দন কলা সুপ্ত অবস্থায় থাকে। সেগুলির বিকাশ যথাযথ না হলে আজকে একটা সময় মানুষ কিন্তু অমানবিক আচরণ, আমরা বলছি না এই মানুষটা অমানবিক হচ্ছেন, আমি বিশ্বাস করি যে মানুষটি নন্দন কলার সঙ্গে জীবনের একেবারে ছোটবেলা থেকে সম্পৃক্ত থাকেন, তিনি অমানবিক হবেন না। আজকে যদি অতনুর বাবা, আপনারা জানেন এই রাজ্যের অত্যন্ত একজন গুণী মানুষ, রাজ্যের বিশিষ্ট আমাদের বরিষ্ঠ একজন শিল্পী, আমাদের গিটার শিল্পী আশিস ভৌমিক, তিনি যদি শুধু তার ছেলেকে পেছন থেকে লেগে থাকতেন যে শুধু পড়াশোনায় ফার্স্ট হতে হবে, তাহলে হয়তো অতনু ভৌমিক ভারতাশ্রমে আজকে একটা জায়গায় যেতে পারতেন না। আজকে আমাদের মাননীয় আমাদের সর্বাণী নন্দী মহোদয়া আমাদের নৃত্য জগতের একটি অহংকার, আমরা উচ্চারণ করি অহংকার করে তার নামগুলো। তো এই জায়গাগুলি তারা করতে পেরেছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে এক একজন দিকপাল হয়েছেন। শুধুমাত্র ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চায় করলে হবে না। আজকাল তো শুধু পারফর্মার, আমাদের ম্যাডামরা বলতে পারবেন, আজকাল আমরা পারফর্মার পাই, মঞ্চ খালি কেন? কারণ আমাদের জীবন চর্যায় আমরা সংস্কৃতিকে লালন করি না। শুধুমাত্র আমার ছেলে মেয়ের পারফরমেন্সটা হয়ে গেল, বাবা বাড়িতে চলো, পরের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। কে কি করলো, অন্যকে দেখা, অন্যকে অনুভব করা,
এই সৃজনাত্মক ভাবনার মধ্যে আমরা প্যারেন্টসরা যাচ্ছি না। এর ফলে কি হচ্ছে, কম্পিটিটর বাড়ছে, তারা পারফর্মার হচ্ছে, কিন্তু তারা শিল্পী হচ্ছে না। আমি খুব ব্যর্থহীন ভাষায় কথাটি বললাম। এমন একটি জায়গা থেকে আজকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় এই নৃত্যের যে পরম্পরা, সেগুলি যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারি, যে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে সমর্পণ, যথাযথ শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, কলাধারা আমাদের সেখানেই সম্ভব যা মোক্ষের কথা বলে, যা সমর্পণের কথা বলে। সমর্পণ না হলে, উপর উপর ভাসলে কোনো কিছু শেখা যায় না, নিজেকে সমর্পণ করতে হয়। তো সেই জায়গা থেকে এই প্রতিষ্ঠান আরো অনেক বড় এগিয়ে যাক। এবং আপনাদের কাছে, গার্ডিয়ানদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মাঝে মাঝে আমাদের কিছু অনুষ্ঠানে আমরা যাই, মাঝে মাঝে এমন এমন নৃত্যধারা দেখি যেগুলি ভারতীয় পরম্পরার সঙ্গে, ভারতীয় সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে কখনোই যুক্ত নয়, সম্পৃক্ত নয়। সেই উল্লঙ্ঘন, হাত পা ছোড়ার এই যে একটা অবিকল, একটা অনির্বাচনীয় সর্বনাশী প্রতিযোগিতা চলছে, তার থেকে সরে আসুন। আসুন আমরা ভারতবর্ষের, আমাদের এত সম্পদ, আমাদের এত কলা, এত নন্দন কলা রয়েছে, এই ঐতিহ্যকে, এই পরম্পরাকে আমরা আমাদের আগামী প্রজন্মকে কাছে পৌঁছে দেই। তাহলেই হয়তো ভারতবর্ষের পরম্পরা, কৃষ্টি সেগুলি টিকবে এবং আমাদের প্রজন্ম যথাযথভাবে সাংস্কৃতিক বোধে উদ্দীপ্ত হতে পারবে। আজকে আমি একটি প্রসঙ্গে উদাহরণ দিচ্ছি, সামনে অমিত বসে আছেন। আমরা কিছুদিন আগে আমরা একটি মঞ্চে তাদের একটি পরিবেশনা দেখেছিলাম, রুদ্রাণীর নিবেদন। আজকে আমি ঘোষণাটি দিচ্ছি কারণ অমিতকে দেখে একটু আগে একটি সভায় আলোচনা হচ্ছিল প্রতিযোগিতার বিষয় নিয়ে, যে বছরের শ্রেষ্ঠ শারদ প্রযোজনা, এর মধ্যে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বিচারে রুদ্রাণী সর্বশ্রেষ্ঠ শারদ প্রযোজনার জন্য মনোনীত হয়েছে। আগামী 11 তারিখ তাদের সেই সম্মাননা দেওয়া হবে। কথাটি এ কারণে আমি উল্লেখ করলাম, কারণ দীর্ঘ 4 মাস যে অধ্যাবসায়ের মাধ্যমে মহিষাসুর মর্দিনীকে তারা তুলে ধরেছেন, আপনারা যারা অনুষ্ঠান দেখেননি বিশ্বাস করতে পারবেন না, আমাদের আগামী প্রজন্মের এতটা তাদের যে তাদের মধ্যে যে এতটা আমরা ভাবতেই পারি না তারা এইভাবে করে নিজেদেরকে মেলে ধরতে পারবেন। তাই আগামী প্রজন্মের অনেক প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলির যথাযথ উন্মেষণ ঘটুক। এবং এখানে যারা রয়েছেন সকলেই সুরের মানুষ, আমরা একটু সুরবিহীন অসুর দলের লোক, এবং সুর এবং অসুরের মধ্যে মিলন ঘটানোর জন্য আবারও আমাদের ডক্টর রতন ভৌমিককে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন, অনুষ্ঠানের সফলতা কামনা করছি।